গৌর হে গৌর আনলো মধুর না আরে যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধা গৌর হে তোমাদের ছাড়া যায় না। কিভাবে ছাড়া যায় জানো? হাত তোলো তো দেখি সবাই মিলে, সবাই একটু হাত তোলো তো দেখি, কোনো লজ্জা ঘৃণা বাদ দিয়ে। আমরা সবাই কৃষ্ণ ধর্মের মানুষ, তাই না? সবাই মিলে দু বাহু তোলো দেখি, সবাই মিলে বলো হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই মিলে বলো রাধা রানী কি, প্রাণ গোবিন্দ কি। তোমাদের গলায় এত জোর একদম পাকিস্তানেও চলে যাবে একদম। চলো সবাই মিলে গৌর হে গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌর হে গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে পায়ে নুপুর গলায় মালা নামা বলি গায়ে, আরে হরি বলে বাহু তুলে নেচে নেচে যায়। আস্তে এবার একটু সবাই মিলে আমাদের হাতগুলো আছে, আমি এখন দাঁড়িয়ে নাচ করতে বলবো না, কারণ এখন আমরা অনেক মানুষ আছি। যখন একটু ফাঁকা হয়ে যাবে তখন আমরা সবাই আনন্দ করবো। হ্যাঁ চলো এবার এই দিক থেকে নিয়ে শুরু করি, এই দিক অবধি সবাই একটু হাত তোলো তো দেখি। সবাই মিলে হাত তোলো হাত তোলো হাত তোলো সবাই। কি ব্যাপার? হাত তোলো সবাই মিলে। চলো পায়ে নুপুর গলায় মালা নামা বলি গায়ে, হরি বলে বাহু তুলে নেচে নেচে যায়। গৌর হে গৌর যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌর হে গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে তুমি আসো, আমাকে ছাড়ছি না। সবাই মিলে হরি বল।
তালে সাথে করতালি দিয়া কৃষ্ণ নাম বিলাই গোরা তারে তারে গিয়া গৌর হে গৌরাঙ্গ মধুর নাম যে নামেতে মত হয়ে পাগল ভরা ধাম গৌর হে গৌরাঙ্গ মধুর নাম যে নামেতে মত হয়ে পাগল ভরা ধাম গৌর হে আরে যে নামেতে মত হয়ে পাগল ভরা ধাম গৌর হে যে নামেতে মত হয়ে পাগল ভরা ধাম গৌর হে যে নামেতে মত হয়ে পাগল ভরা ধাম
এই মেলাতে একা একা ফাঁকা ফাঁকা মেলা জমে না। ওরে গোলমাল ছাড়া দাদা মেলা জমে না। তাই চারিদিকে গোলমাল গোলমাল গোলমাল, হ্যাঁ হ্যাঁ গোলমাল 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 গোলমাল। ওরে গোলমাল ছাড়া দাদা মেলা জমে না। গোলমাল 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 ছাড়া দাদা মেলা জমে না। গোলমাল ছাড়া দাদা মেলা জমে না। বেচা কেনার বন্ধুর আলাপন, মেলা মানে মানুষের সমাগম। বেচা কেনার বন্ধুর আলাপন, মেলাতে একা একা ফাঁকা ফাঁকা মেলা জমে না। মেলাতে একা একা ফাঁকা ফাঁকা মেলা জমে না। ওরে গোলমাল 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 ছাড়া দাদা মেলা জমে না। গোলমাল ছাড়া দাদা মেলা জমে না। বলছে শোনো ভেবে গঙ্গাধর, রেখে তোমার পকেটে নজর। বলছে শোনো ভেবে গঙ্গাধর, রেখে তোমার পকেটে নজর। এই পকেটে ফাঁকা হয়ে গেলে পাবে দুঃখ বেদনা। এই পকেটে ফাঁকা হয়ে গেলে পাবে দুঃখ বেদনা। ওরে গোলমাল 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 ছাড়া দাদা মেলা জমে না। গোলমাল ছাড়া দাদা মেলা জমে না। চারিদিকে গোলমাল 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 ছাড়া দাদা মেলা জমে না। 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 গোলমাল ছাড়া দাদা মেলা
করিলাম রে ওরে আমার দিন গেল মায়ার ভোরে সারা জনমের ভুল রে আমার অজামার অজামার করেছে মনে ওরে আমার জন্ম গেল বিনা সাধনে সারা জনমের ভুল রে আমার অজামার পড়েছে মনে সময় থাকতে ওরে পথে গেলে রে ওরে আমি যেতাম বহুদূর আমি হারাইলাম দুই সময় থাকতে
আমার পড়েছে মনে জয় জয় নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দ হরি বল হরি বল। ওরে আমার বেলা গেল ওরে সন্ধ্যা হলো রে ওরে আমি বসে ভাবিতা দয়াল রে আমার ওরে আমার বেলা গেল ওরে সন্ধ্যা হলো রে ওরে আমি বসে ভাবিতা কোন মহতের সঙ্গ দেহ ভাণ্ড আমি পূর্ণ করি তাই আমি চেয়ে দেখি আর বেলা নাই রে আমি চেয়ে দেখি আর বেলা নাই রে ওরে আমায় ঘিরেছে কাল সমনে সারা জনমের ভুলে আমার পড়েছে মনে সারা
ওরে পাগল বিজয় বলে ওরে দরদি মাঝি রে ওরে আমার ভব পারের নাইয়া কবে আমার তীরে মেরা মেনা ওরে তোমার চরণ তরি সংসারে বাবা কেউ কারো নয় গো, এই সংসারে জগতে কেউ কারো নয়। ছেলে বলো, মেয়ে বলো, স্বামী বলো, স্ত্রী বলো, সংসারে আপন বলতে কেউ না। সেই দয়াল দীনবন্ধু ছাড়া আমাদের পারের মাঝি আর কেউ হবে না, সঙ্গী আর কেউ হবে না। কেননা কিছুদিন আগে এই মঞ্চে আমরা গান শুনেছিলাম, তাই না? সেই একজন বিখ্যাত শিল্পী, সুরকার, গীতিকার সুবল সরকার, তিনার অর্ধাঙ্গিনী, সত্যি একজন সুন্দর ভালো গায়িকা যশোদা সরকার। কিছুদিন আগে তিনি আমাদের সকলের মায়া পরিত্যাগ করে চলে গেলেন। দেখুন কাদের জন্য কি করে গেলেন, নিজের বলতে তো কিছুই করলেন না। অত সুন্দর একটা সুরকার, গীতিকার, তেনার তো কোনো কিছুর বাবা ভাবছিল না, তাই না? শ্রী যশোদা সরকারকে এত বড় একটা শিল্পী করেছেন, তার জন্যই তিনারা তো কদর ছিলেন। আজকে সকলে কিছু দিয়েও, আজকে সকলে কিছু দিয়েও তিনি আজ এই পৃথিবী থেকে চিরদিনের মতো বিদায় নিলেন। কেউ তো সঙ্গে গেলেন না, মা গেলেন, ছেলে বলো, মেয়ে বলো, স্ত্রী বলো, কেউ শরীরের সঙ্গে যাবে না। আমার সেই বড় পাড়ের যেদিন ডাকে চলে আসবে, সময় চলে আসবে, সকল কিছু থাকবে পড়ে, আমাকে সকলের মায়া ত্যাগ করে চলে যেতে হবে। জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
আছে এই গানে গানেই বেঁচে থাকবে, বা অনেক গান আছে। তাই তো ভগবানের কাছে প্রার্থনা করি, ওগো দয়াময় তিনি যেন আবার শিল্পী ঘরে জন্ম নেন, আবার যেন এইভাবে মানুষের মাঝে গান শোনাতে পারে। তার এই প্রার্থনা করি দয়াময়, তেনাকে যেখানেই রাখো তিনি যেন ভালো থাকে, তিনি যেন গোবিন্দের সামনে আশ্রয় পায়। তো সেখানে দাঁড়িয়ে বিজয়বাবু কি বললেন, ওরে পাগল বিজয় বলে হে, ওরে দরদি মাঝি রে, ওরে আমার ভব পারের মায়া, কবে আমার ধীরে বিরাবে না, ওরে তোমার শরণ তরি দিয়া। তো নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও আপনাদের সামনে চলে এসেছি। তো কিছু গল্প বলার জন্য প্রতিদিনই আমি আপনাদের আমার ইউটিউব জার্নি কিংবা আমি অনেক সময় যে ভগবানের নাম হটের মধ্যে গিয়ে থাকি সেই সমস্ত কিছু কিন্তু আপনাদের সামনে বলে থাকি। তো আজকেরও চলে এসেছি। আজকে সন্ধেবেলা নয়, সন্ধে হতে চলেছে এমন একটা সময় চলে এসেছি। আর আজকের কিন্তু প্রচুর মেঘ সেজেছিল। আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে। কয়েকদিন এত পরিমাণ গরম, তীব্র গরম, এই বছরে সেরা গরম পড়েছে। কয়েক বছর হয়তো এই রকম গরম পড়েনি। এরকম একটা পরিবেশের মধ্য দিয়ে দিন কেটেছে। তো তার মধ্যে অনেক মানুষই কিন্তু অসুস্থ হয়ে পড়েছে, প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়েছে। আর আজকের একটু মেঘলা ওয়েদার আর ঠান্ডা, সকাল থেকে প্রচুর গরম ছিল। তার মধ্যে দুপুর ওই 1:30-2টোর থেকে প্রচুর মেঘ সেজেছে। সাজার পর তারপর বাতাস হচ্ছিল, ঝড় হচ্ছিল। তারপরে বৃষ্টি হয়নি, এমন হয়েছিল। আমরা চাইছিলাম যে একটু বৃষ্টি হোক, বৃষ্টি হলে একটু ভালো হয়। তবে ওয়েদারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। হয়তো আশেপাশে কোনো অঞ্চলে হয়তো বা কোথাও হয়তো বৃষ্টি ঝড় এরকম হয়েছে, যেভাবে মেঘ আর ঝড় হয়েছিল সেই ক্ষেত্রে বলছি হয়তো পাশাপাশি কোথাও হয়েছে, যার ফলে কিনা ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। আর সেই কারণে আজকের একটু বেলা আছে, এই কারণে ভিডিও করতে চলে এলাম। কারণ আপনারা জানেন কিন্তু যে একটা এমন পরিবেশের মধ্যে আমরা আছি যেই জায়গায় এত তীব্র গরম, যার ফলে আপনাদের সামনে ভিডিও বানানো ভীষণভাবে চাপ হয়ে গেছে আমার জন্য। তো যাই হোক, অনেকেই কিন্তু যারা বানাচ্ছেও তারা প্রচুর পরিমাণে কষ্ট করছে। তো আজকের বলবো যে অনেক ক্ষেত্রে দেখা যাবে আমরা ভিডিও বানাতে এসে অনেক ভুল ত্রুটি করে থাকি। তো সেই জায়গায় আমাদেরকে অনেক বন্ধুরা আছে ভীষণ পরিমাণে হেল্প করে, ক্ষমা করে দেয়। তো তাদেরকে জানাই কৃতজ্ঞ, দূর থেকে জানাই অনেক অনেক কৃতজ্ঞ। কারণ তাদের এই সাপোর্টগুলো, তাদের এই সহানুভূতি ভীষণভাবে আমাদের জীবনে একটা নতুন মোড় এনে দেয়। এই সব ভিডিও করতে গেলে জীবনে চলার পথে অনেক ভুলভ্রান্তি করে থাকবো, সেই জায়গায় সবার চরণে আমি প্রণাম জানাই যে, আর শ্রদ্ধা জানাই যে সেই সব মানুষগুলোর মধ্যে মনুষ্যত্ব বিবেক আছে বলে হয়তো অনেক ক্ষেত্রে আমাদেরকে ক্ষমা করে দেয়। তো সেই ভুলগুলো ক্ষমা করে দেয়, তাদের কাছে সত্যিই কৃতজ্ঞ। তো আমি সবাইকে বলবো কারণ আমরা ইউটিউবে যারা এসছি, সে কপি করেও হোক আর যাই করে হোক না কেন, যেটাই করে না কেন ভীষণ কষ্ট করে। তো আর সেই চ্যানেলটা নিয়ে তাদের প্রচুর পরিমাণে স্বপ্ন থাকে, তাদের আশা থাকে, ভালোবাসা থাকে। সেই ক্ষেত্রে আমরা বন্ধুরা যদি একটু হেল্প করি বন্ধুদের, তাদের কোনো ক্ষতি না দিয়ে যদি ওয়ার্নিং দেই। কারণ ইউটিউবের কাছে আমরা এটা কিন্তু বাধা ধরা যে আমরা কোনো সেখান থেকে ক্ষমা পাওয়ার কোনো রকম কোনো যোগ্য রাখি না। কারণ ইউটিউবের প্ল্যাটফর্মে
মানে আপনি যখন একটা চাকরি জীবনে ঢুকবেন তার শর্তগুলো মেনেই ঢুকতে হবে, সেই রকম। আর সেই ক্ষেত্রে আমাদের বন্ধুদের দিক থেকে যদি আমরা একটু সাহায্য সহানুভূতি পাই তাহলে হয়তো অনেক বড় হতে পারবো সবাই। তো যাই হোক, সবার মধ্যে কিন্তু সেই দাদাভাই অনেক মানে ভালো ছিল, যেই জায়গায় তার মানে মানে অনেক অনেক ভালো ছিল, যে জায়গায় হয়তো তিনি আমার চ্যানেলটাকে অনেক মানে কি বলবো, অনেকটাই হয়তো দেখে সহানুভূতির মানে সঙ্গে আমাকে সতর্ক করেছে। তো যাই হোক, আপনাদের হয়তো মানে পুরো অনেক কথা আছে জানেন তো, ইউটিউবে বিশ্লেষণ করে বলতে নেই, তবুও আপনাদের সামনে মানে কিছুটা তুলে ধরি। বলতে গেলে এক কথায় বলা যায় যে মানে আপনাদের সামনে যখন আমি মনের কথাগুলো বলতে বসি তখন মানে আমার মন খোলা সেই কথাগুলো আপনাদের সামনে বেরিয়ে আসে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো, যদি ভুলভ্রান্তি করে থাকি আপনারা অবশ্যই সেই ভুলগুলো সংশোধন করার জন্য সুযোগ করে দেবেন, কারণ আপনাদের এই সহানুভূতি আমাদের মানে মানুষের জীবন, আমাদের মতো সাধারণ মানুষের জীবনে অনেক পরিবর্তন এনে দিতে পারে। তো যাই হোক, আজকে যে ভিডিওটি বানিয়েছি সম্পূর্ণ একটা পরিবেশের ভিডিও, যেই ভিডিওতে দেখবেন ভীষণ সুন্দর সুন্দর ফুল। এখন তো মানে অনেক দিন থেকে বৃষ্টি হয়নি, তবুও মাঝে মধ্যে এক আধটুকু যেহেতু বৃষ্টি হয়, আর গরমের সময় কিন্তু অনেক ফুল থাকে, যেগুলো জবা ফুল, তারপরে সাদা ওই ছোট ছোট ফুল, অনেক ধরনের ফুল থাকে যেগুলো গরমের সিজনেই আমরা দেখতে পাই। তো আপনারা দেখবেন যে আমার এই ভিডিওতে মানে ভীষণ সুন্দর সুন্দর ফুলের ভিডিও দেওয়া আছে, যেগুলো আপনাদের দেখলে ভীষণ ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন। মানে ভিডিওটার মধ্যে যত বেশি পরিবেশের ভিডিও দেওয়া আছে, সেই সঙ্গে কিন্তু অনেকটাই মানে কি বলা যায়, অনেকটাই গানে মানে পরিবেশের ভিডিওটা আপনাদের সঙ্গে যে তুলে ধরেছি আপনাদের সামনে, তো সেই বাউল গানগুলো যেমন আপনাদের কাছে ভালো লাগবে, পরিবেশের ভিডিওটাও দেখবেন ভীষণ ভালো লাগবে। আমি সেই সময় মানে সেইগুলো যে আপনাদের কাছে তুলে ধরেছি সেই পরিবেশের ভিডিওটা, তো সেটা আপনাদের কাছে কেমন লেগেছে, সেই সঙ্গে গানগুলোও যে আপনাদের সামনে তুলে ধরলাম সেটাও কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর আপনাদের এই সুন্দর কমেন্টগুলো আমাকে ভীষণভাবে নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহিত করে। ভুল ত্রুটি অনেক করে থাকবো, ভুল কথা অনেক বলে থাকবো, সেই জায়গায় আপনাদের কাছে করজোড়ে আমি ক্ষমা চাইছি। আমি কখনো আপনাদেরকে বলবো না যে আমি মানে কোনো ভুল করিনি, এটা কিন্তু নয়। হয়তো জীবনে চলার পথে অনেক ভুল করে ফেলবো, আমাকে ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এইটুকু অনুরোধ আপনাদের কাছে করব। তো যাই হোক, ভিডিও বানাতে গিয়ে হয়তো ভুল ত্রুটি করে থাকলে বা কারুর মনে কোনো রকম আঘাত দিয়ে থাকলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আমার ভুলগুলো যাতে আমি সংশোধন করার সুযোগ পাই সেটাও আমাকে দেবেন। সেই সুযোগটুকু পেলে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। তো ভিডিও তো প্রতিনিয়ত বানাই, প্রতিনিয়ত আপনারা অনেকেই আছেন কমেন্ট করেন, অনেকেই, আপনাদের কাছে সত্যিই আমি ভীষণভাবে কৃতজ্ঞ, কারণ আপনাদের ভালোবাসা সাপোর্ট আজকের আমাকে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছে। আর সত্যি বলতে মানে অনেক বন্ধুরা আপনারা আছেন যারা আমার বাড়ি সম্বন্ধে অনেকটাই অভিজ্ঞতা। মানে আমার বাড়িটা এমন একটা পরিস্থিতিতে, আর এত গরমের মধ্যে আমার মনে হয় যে মানে যে গরমে আমরা ছিলাম এতদিন, মানে ঠিক করে ঘুম হয়নি সত্যি, যেটা আপনাদের সামনে মানে মন খুলে কথা বলছি। আর আজকে ঠান্ডা ওয়েদার পড়ার সঙ্গে সঙ্গে যেন চোখ বন্ধ হয়ে যাচ্ছে, এমন একটা বিষয় হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে অনেক ভুল ত্রুটি করলে আপনারাই ক্ষমা করবেন, কারণ আপনারা যদি না ক্ষমা করেন তাহলে আমি কখনোই মানে জীবনে কখনোই কোনো কিছুতে সফল হতে পারবো না। আপনাদের মানে কাছে হাত জোড়ো করে আমি ক্ষমা চাইছি। তো ভিডিও বানাতে গিয়ে অনেক ভুল ত্রুটিও করতে পারি, তো এই পরিবেশের ভিডিওর সঙ্গে আমি কিন্তু শেষমেশ এই যে ভিডিওটা বানাই 10 মিনিট হোক, 5 মিনিট হোক কি 7 মিনিট হোক, এই ভিডিওগুলোতে আপনারা ভিডিওগুলো স্কিপ করবেন না, ভিডিওগুলো দেখবেন এই ভিডিওতে প্রচুর পরিমাণে মানে যেমন পরিবেশের ভিডিও দেওয়া আছে আপনাদের ভালো লাগবে, সেই সঙ্গে বাউল গানগুলোও ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সেই সঙ্গে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও মানে 1 ঘন্টা হোক, 45 মিনিট হোক, এরকম একটা ভিডিও যে আমি বানিয়ে থাকি বা দিয়ে থাকি, শেষমেশ কিন্তু এই ভিডিওটা দেই, এটাও আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর এটাতে আমি অনেক বন্ধুদের কমেন্টগুলো, যেগুলো আমাকে প্রচুর পরিমাণে উৎসাহিত করে, সেই বন্ধুদের কমেন্টগুলো আমি তুলে ধরি, যাতে
কি না মানে আমারও ভীষণ আনন্দ লাগে আর বন্ধুদের মনেও ভীষণ আনন্দ লাগে। তো আজকের আর বেশি কিছু কথা বলছি না, তো সেটাই বলবো, আপনারা ভিডিওগুলো দেখবেন। আর সেই ভিডিওগুলোর মধ্যে অনেক কিছুই মানে বোঝার মতো, অনেক কিছুই বলার মতো আছে, যে শেষমেশ আমি যে 10 মিনিটের ভিডিওটা বানাই কি 8 মিনিটের, এটা অবশ্যই দেখার চেষ্টা করবেন আপনারা। আমি জানি ভীষণ পরিমাণে আপনারা মূল্যবান সময় নষ্ট করে দেখছেন। বিশেষ করে আমার যারা ইউটিউব বন্ধুরা আছে, যারা ইউটিউব থেকে ভিডিও বানান এবং আমার ভিডিওটি দেখেন, তারা এই ভিডিও কিছুতেই স্কিপ করবেন না, কারণ আপনারাই অনেক কিছু জানতে পারবেন। তো চলুন আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন।